ধান নদী খাল এই তিনে বরিশাল। রূপে অপরূপা, রূপসী বাংলার নদীমাতৃক জেলা বরিশাল। কাজী নজরুল ইসলামের চোখে প্রাচ্যের ভেনিস, সুফিয়া কামালের বর্ণনায় পূর্ণে বিশাল বরিশাল। জীবনানন্দ দাশের কবিতায় আঁকা চিত্রে রূপসী বাংলার মুখ, শেরে বাংলার সেই বরিশাল। কুয়াকাটা ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে বরিশাল শহর এক্সপ্লোর করে দেখাবো। দিস ইজ মেহেদি হাসান, ট্রাভেল উইথ মেহেদির চ্যানেলে আপনাদের স্বাগতম। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করবেন। সো লেট গেট স্টার্টেড। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ময়মনসিংহ হতে ঢাকা হয়ে বাই এয়ারে বরিশাল পৌঁছানো এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা। বরিশাল বিমানবন্দরটি বরিশাল শহর হতে 13 কিলোমিটার দূরে বাবুগঞ্জে অবস্থিত। বরিশালে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে ব্রজমোহন কলেজ বা বিএম কলেজ অন্যতম। এটি বরিশালের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী মহাবিদ্যালয়। বরিশালের মহারাজ অশ্বিনী কুমার দত্ত 1889 সালে তার পিতার নামে এটি প্রতিষ্ঠিত করেন। বরিশালে বর্তমান সময়ে প্রতিষ্ঠিত আরেকটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হল বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল শহরের অদূরে কীর্তনখোলা নদীর তীরে 50 একর জায়গা জুড়ে 2011 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদের অধীনে 24টি বিভাগের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নদীর পাড়ের এই জায়গাটিকে 30 গোডাউন বলে।
এখানকার সিঙ্গারা খেতে কিন্তু ভুলবেন না, এক কথায় অসাধারণ। এটি বরিশালের লঞ্চ ঘাট। বর্তমান সময়ে মানামি সবচেয়ে বড় আর সবচেয়ে আধুনিক লঞ্চ। চলুন ভেতরটা দেখে আসা যাক। এটির ভেতরে ডেকোরেশন অত্যন্ত মনোরম। বরিশাল থেকে ঢাকা যাবার বা আসার সবচেয়ে সহজ ও আরামদায়ক উপায় হলো লঞ্চ যাত্রা। যদিও এই সৌভাগ্য আমার হয়নি। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে বরিশাল শহরের বাকি ঐতিহ্যবাহী স্থান ও কুয়াকাটা সমুদ্র সৈকত দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।